আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। সকালেই তো নাস্তা রেডি করতেছি, মেয়েরা স্কুলে যাবে। তো আজকে তো রবিবার, তো দুজনকে দুইটা হালকা তেল দিয়ে পরোটা ভেজে দিচ্ছি। আর মাংস তরকারি আছে, ওটা গরম করে এরপর দিলাম। আর এই তো ঘন ডাল। তো ওরা রেডি হচ্ছে, রেডি হয়ে এসে এরপর নাস্তাটা করবে। মাশাল্লাহ, মানি প্লান্টের গাছটা খুবই সুন্দর হয়েছে, ভালোই লাগে দেখতে জানালায় রাখলে ঘরের ভিতরে। তারপরেই তো বলতে ওরা নাস্তা খাবে, তো নাস্তাটা তো দিলাম, এখন বলতেছে খাইয়ে দিতে। তো এই তো এখন নাস্তাটা খাইয়ে দিচ্ছি আর কলাও দিলাম। তারপরে তো ওরা নাস্তা খেয়ে চলে গেল। তো বড় মেয়ে তো রুটি খায়নি, ও একটা কলা খেয়ে স্কুলে গেল। আর আমি এদিক দিয়ে ওর বাবার জন্য একটু পেঁপে আর আলু ভাজি করতেছি, এটা রুটি দিয়ে খাবে। এরপরে রান্নার জন্য এখানে মাছ বের করে নিলাম, শিং মাছ আর পাঙ্গাস মাছ। তো শিং মাছগুলো সব পরিষ্কার করে ধুয়ে এরপর যতটুকু রান্না করব অতটুকু নিব। আর এখানে বাইলার গুঁড়া এগুলো কাটবো। এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে বাকিটা ফ্রিজে রেখে দিলাম। আর 3 পিস নিলাম পাঙ্গাস মাছ আর শিং মাছ। তো মেয়েরা তো পাঙ্গাস মাছ খাবে, ওরা শিং মাছ খায় না। তো এখন মশলা মাখিয়ে নিচ্ছি, শিং মাছটা আজকে ভেজে রান্না করব। তো মাছটা ভাজার জন্য হাঁড়ি বসিয়ে দিলাম, মাছটা এখন ভেজে নিব। প্রথমে শিং মাছগুলো দিয়ে দিচ্ছি, শিং মাছটা ভেজে এরপর ওই তেলে পাঙ্গাস মাছটা ভেজে নিব। তো শিং মাছ তো বেশিরভাগই কষিয়ে রান্না করি, তো আজকে একটু ভেজে রান্না করব। আজকে পেঁপে আলু দিয়ে রান্না করব। তো ভেজে নিলাম উল্টে পাল্টে, এখন উঠিয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছটা পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করব আর শিং মাছটা রান্না করব পেঁপে আলু দিয়ে। তো এখানে আমি তো পেঁপে কেটে নিচ্ছি, পেঁপে আর সাথে 2টা আলুও দিব। এখনই তো মাছটা ভাজার পর ওই তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর তো পাশের চুলাতেও শিং মাছের তরকারিটা বসাবো, ওটার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন 2 তরকারিতে মশলা দিয়ে দিব। তো পেঁপে আর আলুটা কেটে ধুয়ে এরপর তরকারিতে দিয়ে দিলাম মশলার সাথে, এখন একসাথে কষিয়ে নিব।
তো কাঁচামরিচ ফালি দিয়ে দিই, আর ওই তরকারিতেও দিব, আর টমেটোও দিয়ে দিব। তো গালানো টমেটো ছিল ফ্রিজে, ওটাই বের করে রাখছি। তো এখন তো তরকারি তুনো তরকারিতেই দিয়ে দিব। তো মাছটা আমি দিয়ে দিলাম অল্প করে ঝোলের জন্য পানি দিয়ে। এই তো মাছটা আমার হয়ে গেছে। এখন ভাজা জিরার গুঁড়া, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে মাছটা, এখন নামিয়ে নিব। আর এদিকে পেঁপের তরকারিতে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পেঁপেটা আলুটা সিদ্ধ হলে এরপর মাছটা দিয়ে দিব। আর এদিক দিয়ে শাক ধুয়ে নিচ্ছি, কলমি শাক। তো কলমি শাকটা ওই দিন খাইছিলাম, মজাই লাগছে, তো আজকে আবার রাখলাম। আর এই তো মুগ ডাল রান্না করতেছি আম দিয়ে। এই বছরের প্রথম আম দিয়ে ডাল রান্না করতেছি। একটু হালকা করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর আম দিয়ে দিলাম। আর মুগ ডাল যেহেতু, এজন্য তেজপাতা দিলাম। তেজপাতা মুগ ডালে দিলে ঘ্রাণ আসে সুন্দর একটা। তো পেঁপে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন তো শিং মাছটা দিয়ে দিচ্ছি। আর এদিকে ডালটাও বাগার দিব। তো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। তো পেঁপের তরকারিতে তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে এরপর নামিয়ে নিব। তো ডালটাও বাগার দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপরেই তো শাকটা ধুয়ে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ লবণ দিয়ে বসিয়ে দিছি। তো এই তো শাকটা অনেকটাই মজে গেছে। এখন এই তো নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিয়ে এরপর বাগার দিয়ে দিব রসুন দিয়ে। তো শাকটাই তো পাশের চুলাতে নামিয়ে রাখলাম। এখন রসুনগুলো ভেজে নিচ্ছি। রসুন আর পেঁয়াজ হালকা লাল করে ভেজে এরপর দিয়ে দিব। তো এই তো চালটা তো ভিজিয়ে রাখছিলাম, চালটা এখন ধুয়ে এরপর বসিয়ে দিব। ভাতটা রান্না করলে আজকের মতো রান্না বাড়া শেষ। তো শাকটা বসিয়ে দিলাম, আর তো ভাতটা বসিয়ে দিলাম, আর শাকটা আমি নেড়ে চেড়ে এরপর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু ভেজে নিয়ে এরপর নামিয়ে নিব। আর এদিক দিয়ে আমি অফ ক্যামেরায় বাইলার যে গুঁড়াগুলা সবগুলো কাটি নিয়ে যতটুকু রান্না করব অতটুকু কেটে নিয়েছি। এখন একটা আলু আর পেঁয়াজ দিলাম, এখন হাতে মাখিয়ে আমি তরকারিটা বসাবো। তো অল্প অল্প করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এরপর হলুদ মরিচের গুঁড়া, আর এই তো গালানো টমেটো দিয়ে দিলাম আর কাঁচামরিচ ফালি। এখন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে তো মাখিয়ে হাত ধোয়া পানি দিয়ে বসিয়ে দিলাম। আর এই তো ভাতটাও আমার বলক এসে গেছে। তো রান্না বাড়া শেষ হলে এরপরে তো রান্নাঘরটা ক্লিন করে নিব, সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিব। আর এদিক দিয়ে তরকারিটাও হয়ে গেছে। তো ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আরেকটু ঝোল টানলে নামিয়ে নিব। তারপর চুলাটা অফ করে দিয়েছিলাম। এখন এই তো দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছি। তো মেয়েরা মাত্র স্কুল থেকে আসলো, তো ওরা একটু জিরিয়ে পরে খাবে, তো আমি খেয়ে নিচ্ছি।
তো প্রথমে শাক দিয়ে খেয়ে এখন পেঁপের তরকারিটা নিয়ে নিলাম। পেঁপের তরকারিটা মাশাআল্লাহ মজার ছিল। তো আমি তো খেয়ে একটু মানে জিরাচ্ছি, আর ওই যে ওরাও গোসল টোসল করে ফ্রেশ হয়ে এরপর খেতে বসে গেল। তো ওদের জন্য রান্না করছি পাঙ্গাস মাছ, ওরা এটাই খাবে। আর তো শাক দিয়ে খেয়ে নিচ্ছে। তো আমার মেয়ে দেখেন বোম্বাই মরিচ নিয়ে নিছে খাওয়ার জন্য। তো বোম্বাই মরিচটা বেশি একটা ঝাল না। আর অনেক দিন পর আমডাল খেলাম, সিজনের প্রথম, মজাই লাগছে আমডালটা। এরপরেই তো সন্ধ্যায় তরমুজ বের করে রাখছিলাম আরও আগে, ঠান্ডাটা কমার পরে এখন তরমুজটা কেটে নিচ্ছি। আর ওর বাবার জন্য একটু স্যুপ রান্না করতেছি। তো স্যুপটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর একটু চা বানাবো, চাটা বসালাম। আর ওর বাবা একটু বাইরে গেছিলো, গরম গরম পুরি নিয়ে আসলো। হঠাৎ করে পুরি খেতে মন চাইলো। তো এখনই তো পুরি, তরমুজ এগুলো দিয়ে নাস্তাটা করে নেব। তো নাস্তা খেতে খেতে আজকের মতো বিদায়টাও নিয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।